এই ছোট্ট বাচ্চাটার মা হঠাৎ করে একটা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, আর এখন এই জম্বিটা তার নিজের ফুটফুটে সন্তানকে খেয়ে ফেলতে চায়। এদিকে শহরে অন্য মানুষরাও হঠাৎ করে কেমন জানি একটা অদ্ভুত আচরণ করছে। বলা হয়েছে কোনো এক বিশেষ কারণের জন্য শহরের সকল মানুষই ইনফেক্টেড হয়ে গিয়েছে, তাই শহরটাকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। গল্পটি শুরু হয় পিকআপ নামে একটা দ্বীপ থেকে, যেটা মন্ট্রিয়াল শহরের কাছাকাছি অবস্থিত। দ্বীপটা এতটাই দুর্গম জায়গায় অবস্থিত যে সেখানে যাওয়া আসার জন্য নৌকা আর ব্রিজ ছাড়া অন্য কোনো পথ নেই। আবার যেহেতু এখন বরফের মৌসুম চলছে, তো চারদিকে এখন বরফ পড়েছে। এই আইল্যান্ডে আমরা বায়োমেট্রিক কোম্পানি কিছু কর্মীদের দেখতে পাই, যারা কিনা এই দ্বীপের গল্ফ মাঠে বিশেষ এক ফার্টিলাইজার প্রয়োগ করেছে, যার কারণে বরফের মধ্যেও ওই মাঠের ঘাসগুলো যেন সতেজ থাকে এবং বছর ধরে খেলা করতে পারে। লোকগুলো বিশেষ এক ধরনের পোশাক পরেছিল। এরপরে আমাদের দৃশ্য চেঞ্জ করে জন নামের একটা ব্যক্তিকে দেখানো হয়। এই লোকটা এই আইল্যান্ডে সিকিউরিটি গার্ডের চাকরি করে। বেশ কয়েকদিন হলো তার ওয়াইফ মারা গেছে, তার একটা মেয়েও আছে। তার মেয়ে এই বায়োমেট্রিক কোম্পানিতে চাকরি করে, তবে সবসময় সে খুব চিন্তিত থাকে। আমরা মানুষরা যে হারে টেকনোলজির উপর নির্ভরশীল হয়ে পড়েছি, হঠাৎ করে যদি এমন সিচুয়েশন হয় যে আদিম যুগে চলে যেতে হবে, তখন মানুষ কি করবে? এই জন্য জন খুব চিন্তিত থাকে। সবকিছু যদি পরিবর্তন হয়ে যায়, মানুষ যদি আদিম যুগে চলে যায়, সেখানে যেন সে মানিয়ে নিতে পারে। জন প্রায় সময় একটা রেডিও শো শুনতো, সেখানে সরকারের কার্যকলাপ এবং ক্ষমতাশীল ব্যক্তিদের সকল কার্যকলাপের কথা বলা হয়। আর এই শোয়ে হোস্টের নাম হলো প্যাট্রিক। তো প্রতিদিনের মতো জন তার গাড়ি নিয়ে টহল দিতে বের হয়। হঠাৎ করে একটা ছেলে তার গাড়ির সামনে দিয়ে চলে যায়, আর একটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে তারা বেঁচে যায়। তখন জন ছেলেটাকে বলে, সাইকেল চালানোর সময় ফোন চালানো এটা কেমন ধরনের কথা? এখনই তো অ্যাক্সিডেন্ট হতে পারতো। এই কথাটা শুনে ছেলেটা জনকে কোনো পাত্তা না দিয়ে ওখান থেকে চলে। তো যাই হোক, জন তার মেয়েকে খুব ভালোবাসতো। সে তার মেয়েকে প্রতিদিন 2 বার করে ফোন দিত। এইটা ছিল তার প্রতিদিনকার রুটিন। এর পরের দৃশ্যে দেখানো হয় ওই ছোট্ট ছেলেটা, যে জনের গাড়ির সামনে দিয়ে সাইকেল চালিয়ে গেছে। তার নাম হলো ড্যানিয়েল। ড্যানিয়েল তার মা আর ছোট বোন একসাথে থাকে। যেহেতু ড্যানিয়েলের মা তার 6 মাসের ছোট্ট বাচ্চাটাকে বাসায় রেখে চলে যায় কাজের জন্য, তাই একটা বেবিসিটে আসে তাকে দেখাশোনা করার জন্য। আর যখন বেবিসিটার না আসে, তখন ড্যানিয়েলের এসব কাজ করতে মোটেও ভালো লাগে না। এবার দেখানো হয় জনকে। জন দৌড়ে পার্কিং লট থেকে তার গাড়ির কাছে এসে কিছু একটা গাড়ির ভিতরে রাখে। এরপরে আমরা দেখি জনের গাড়ির ভিতরে অনেক জিনিসপত্র রয়েছে। এগুলো কঠিন দিনে সার্ভাইভ করার জন্য মজুত করে রাখা হয়েছে। আসলে জন প্রতিনিয়তই কিছু না কিছু কাজের ফাঁকে কালেক্ট করতো, যেন কঠিন দিনে সার্ভাইভ করা যায়। এরপরে সে গাড়ি নিয়ে বাড়ি চলে আসে। বাসায় এসে দেখতে পারে প্যাট্রিসিয়া এখনো বাসায় আসেনি। এরপরে সে বেসমেন্টে গিয়ে পুরনো পদ্ধতিতে আগুন ধরানোর চেষ্টা করে, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। এতবার ব্যর্থ হওয়ার পর তার গুলির বারুদ দিয়ে সে আগুন ধরায়, কিন্তু জন তার এই বোকামির কারণে তার ভুরুটাই পুড়ে ফেলে। প্যাট্রিসিয়া যখন অনেক রাত্রে বাসায় ফেরে, তার বাবার এই অবস্থা দেখে সে অনেক মজা নেয়। এরপরে আমরা দেখতে পাই অ্যানার বেবিসিটার আজও আসেনি শহরে যাওয়ার কারণে, তাই ড্যানিয়েলকে আজকে সারাদিনই তার ছোট বোনের দেখাশোনা করতে হবে। আর পুরোটা দিন মা ছাড়া এই ছোট বাচ্চাটাকে দেখাশোনা করতে ড্যানিয়েলের খুব কষ্ট হচ্ছিল। আসলে মা ছাড়া ছোট বাচ্চাকে দেখাশোনা করা মোটেই সহজ ব্যাপার না। এরপরে আমরা দেখতে পাই লুইস নামে একটা ধনী ব্যক্তি তার ওয়াইফ ক্যাটকে নিয়ে ওই গল্ফ ক্লাবে ঘুরতে এসেছে। মাইক নামের এই লোকটা তাদেরকে অনেক সুন্দরভাবে স্বাগতম জানিয়ে ভিতরে নিয়ে আসে। পরে আমরা জানতে পারি মাইক ওই বায়োমেট্রিক কোম্পানির একটা উপরস্থ কর্মকর্তা। গল্পের শুরুতে আমরা দেখেছিলাম ওই বায়োমেট্রিক কোম্পানির কর্মীরা গল্ফ ক্লাবের মাঠের উপরে কোনো একটা ফার্টিলাইজার ছড়াচ্ছে। আসলে তাদেরকে লুইস নামে ওই লোকটা হায়ার করেছে। আজকে সে তার মাঠটা ভিজিট করতে এসেছে। আসলে চারদিকে বরফের মাঝে এই সবুজ সতেজ মাঠ দেখতে সত্যি সবারই ভালো লাগে। দেখানো হয় ওই বায়োমেট্রিক কোম্পানি মাঠের ভিতরে যে স্প্রেটা করছিল সেটা মাটির নিচে চলে গেছে এবং সেগুলো দ্রুত গতিতে ভাইরাসের মতো ছড়াচ্ছে। এমনকি সেই কেমিক্যাল আইল্যান্ডের পানির মধ্যেও ছড়িয়ে পড়ে। ওইদিকে আমরা দেখতে পাই বাড়িতে ড্যানিয়েল তার বোনকে সামলাতে অনেক হিমশিম খাচ্ছিল। এদিকে মার্কেটে আমাদের একজন লোককে দেখানো হয়, সে মার্কেটে গেছে কিছু সবজি কিনতে, বাট সে মার্কেট যাওয়ার আগে বাড়িতে পানি খেয়েছিল। এই আইল্যান্ডে যে পানি সাপ্লাইটা আছে সেটা এই আইল্যান্ডের পুরো ফিল্টারেশন সিস্টেম থেকেই আসে। আর এই পানি দিয়ে খাবার রান্না থেকে শুরু করে পান করা পর্যন্ত সকল ধরনের কাজই করা হয়। আর এরই মধ্যে এই লোকটা ওয়াইফ তাকে ফোন দিয়ে বাসায় আসতে বলে। সে তৎক্ষণাৎই বেরিয়ে যায় বাসায় যাওয়ার জন্য। এরপরে বাসায় আসার সঙ্গে সঙ্গে তার দাঁত সবুজ রঙে হয়ে যায়। এটা দেখে তো লোকটি অনেক ভয় পেয়ে যায়, আর দেখতে দেখতে তার চোখও সবুজ কালার হয়ে যায়। হঠাৎ করে সে অস্বাভাবিকভাবে জম্বিতে পরিণত হয়ে যায় একদম পুরোপুরি।
এরপর তার ওয়াইফ তাকে ওয়াশরুমে ডাক দেয়। সে লোকটা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় এবং বাজেভাবে তার স্ত্রীকে মেরে ফেলে কামড়ে। ওই লোকটাও ওয়াশরুমের বাথটবের ভিতরে বসে পড়ে। এর মধ্যে দেখতে দেখতে দুজনই মারা যায়। দৃশ্য পরিবর্তন হতেই আমরা দেখতে পাই লুইস, মাইকেল এবং কেট ওই রেস্টুরেন্টে ফিরে আসে এবং ওই রেস্টুরেন্টের কর্মীরা যে যেদিকে পারে ছুটে পালাচ্ছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগে কেটে কুকুর এসে কেটের উপরে হামলা করে দেয়, কারণ ওই কুকুরটা ইতিমধ্যে জম্বিতে পরিণত হয়ে গেছে। ওইখানে আরো দুজন কর্মী ছিল, তারা ইতিমধ্যে জম্বিতে পরিণত হয়ে গেছে। এদিকে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে মাইকেল আর লুইস ওই রেস্টুরেন্টের ভিতরে গিয়ে কেটকে রেখে দরজাটা আটকিয়ে দেয় রেস্টুরেন্টের, কারণ কেটও কিন্তু অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে তার কুকুরের দ্বারা। ওই কুকুর যখন কেটকে কামড়েছিল তখন কিন্তু সে জম্বিতে পরিণত হয়ে গেছে। যখন মাইক আর লুইস দরজাটা আটকে রাখছিল তখন কোনো এক ফাঁকে ক্যাটের কুকুরটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে লুইসকে কামড়ে দেয়। লুইসও কিন্তু ইনফেক্টেড হয়ে যায়। মাইক তখন তার জীবন বাঁচানোর কারণে একদিকে ছুটতে থাকে আর কোনো এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এরপর আমাদের দৃশ্য চেঞ্জ করে মাইকেলকে দেখানো হয়। এখানে একটা বয়স্ক মহিলা তাকে ফোন করে ডাকছিল, কারণ তার সামনে বাসার যে লোকটা থাকে তার প্রতিবেশী, সে তাকে অনেক উচ্চ স্বরে মিউজিক বাজিয়ে প্রতিদিন ডিস্টার্ব করে। বাট আজকে সে কোনো মিউজিক বাজায়নি, আর বরঞ্চ আজব ধরনের আওয়াজ হইতেছিল, তাই তাকে চেক করার জন্য ওই বাড়িতে পাঠায়। কিন্তু এমন তো সময় ওই বৃদ্ধ মহিলাটা মাইকের উপর হামলা করে দেয়, কারণ সেও কিন্তু অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে। আর এখানে দেখতে দেখতে চারদিক দিয়ে আরও বেশ কয়েকটা জম্বি চলে আসে। সে ফোনের মাধ্যমে ট্রাই করে তার রিলেটিভ বা কাছের কাউকে ফোন দেওয়ার, কিন্তু সে যোগাযোগ করতে ব্যর্থ হয়, তাই সে ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এরপর সে তার মেয়েকে ভয়েস SMS পাঠিয়ে বলে চারপাশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে, তুমি রেডি থাকো, আমি আসতেছি তোমাকে নিতে। এদিকে আমরা দেখতে পাই ড্যানিয়েলের মা আজকে অফিসে যায়নি, সে বাড়িতেই ছিল। তার ছেলেকে সে বকাবকি করছিল কারণ সে পানি খায় না, পানি বদলে কোল্ড ড্রিঙ্ক খায়। আসলে ড্যানিয়েল কোনো সময় পানি খায় না, সে পানি বদলে কোল্ড ড্রিঙ্ক খেয়ে থাকে। আসলে বর্তমান সমাজে সবাই পানির থেকে কোল্ড ড্রিঙ্কটাকেই বেশি পছন্দ করে। এরপর ড্যানিয়েল যখন তার মায়ের সাথে কথা বলছিল, তার চোখের সামনে দেখতে দেখতে তার মা জম্বিতে পরিণত হয়ে যায় এবং তার ছেলের উপরে সে হামলা করে। এরপর ড্যানিয়েল ভয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তার উপরে দৌড়ানো শুরু করে। তখনই জনের গাড়িতে এসে ড্যানিয়েলের মাকে ধাক্কা মারে। ড্যানিয়েলের মা অনেক আহত হয়ে যায়, কিন্তু ওই আহত থাকা অবস্থাও তার সন্তানকে আক্রমণ করার জন্য ছুটে আসছিল। এরপর জন ড্যানিয়েলকে বলে তার সাথে যেতে, বা ড্যানিয়েল তার মাকে ছেড়ে কোথাও যাবে না, তার মাকে সুস্থ করার জন্য এখানেই থাকবে। এরপর কিছুগুলো জম্বি এসে যায়, তাই জন চলে যায় ওখান থেকে, কিন্তু ড্যানিয়েল কোনো মতে অনেক সাবধানতার সাথে দরজা আটকে তার মাকে ঘরের ভিতরে নিয়ে আসে। এই জম্বি ভাইরাসটা কিন্তু পুরো শহরে ছড়িয়ে পড়েছে, তাই ওই আইল্যান্ডকে কোয়ারেন্টাইন হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরে দেখানো হয় ড্যানিয়েল তার মাকে ওয়াশরুমে বেঁধে রেখেছে, তার মধ্যে অন্য একটা জম্বি তাদের বাসার উপরে হামলা করার চেষ্টা করে। ড্যানিয়েল কোনো মতে ওই জম্বিটাকে এখান থেকে যেতে বাধ্য করে। আসলে ওই জম্বিরা শব্দের প্রতি আকৃষ্ট হতো। ড্যানিয়েল বড় হয়, সে চুপচাপ থাকতো, বাট সে তার বোন তো ছোট, তার সাউন্ডের জন্য ওই জম্বিরা না চলে আসে, তার বিভিন্ন জিনিস দিয়ে তার বোনের শব্দটা আটকানোর চেষ্টা করতো। অবভিয়াসলি তার আইডিয়াটা কাজে লেগেছে। ড্যানিয়েল ফোনের ক্যামেরার সাহায্যে চারদিকে লক্ষ্য রাখে। সে দেখে তাদের বাসার চারদিকে জম্বিরা ঘোরাফেরা করছে, হাজার হাজার জম্বি। এরপর ড্যানিয়েল তার মাকে ওয়াশরুম থেকে বাইরে নিয়ে আসার চেষ্টা করে, বাট বাসা রাখা ভারী টিভিটা তার মায়ের মাথার উপর পড়ে, তার মা ওখানেই মারা যায়। এরপর ড্যানিয়েল তাদের বাড়ি থেকে বের হয়ে যায়। তাদের বাসায় আশেপাশে থাকা জম্বিরা তাকে ধরার জন্য ধাওয়া করতে থাকে। এরপরে ড্যানিয়েল কোনো মতে একটা সুপার শপের সামনে চলে আসে। জন তখন তাকে টেনে ওই সুপার শপের ভিতরে নিয়ে আসে কোনো মতে। জন বলে সে বেশ কিছুদিন ধরে এই সুপার শপের ভিতরে লুকিয়েছিল। ড্যানিয়েল দেখতে পায় জনের মেয়ে প্যাট্রিসিয়াও কিন্তু এখন জম্বিতে পরিণত হয়ে গেছে পুরোপুরি। জন তার মেয়েকে একটা ফ্রিজের ভিতরে আটকে রেখেছে। রেস্টুরেন্টে বসে এই ভাইরাস দূর করার জন্য মাইকেল কারোর সাথে কথা বলছিল। তখন মাইকেলকে জানানো হয় যে কিছু সময়ের ভিতরে প্রোটোকল পাঠিয়ে এই সমস্ত ব্যাপারটা হ্যান্ডেল করা হবে। এখানে মাইকেল আর জনকে দেখানো হয়, তারা বলে তাদেরকে এখন এই সুপার শপের ভিতরে থাকা উচিত। এখানে যথেষ্ট পরিমাণ খাবার দাবার আছে, যেটা কয়েকদিন আমাদের চলে যাবে, বাট তারপর আমরা এখানে থাকতে পারবো না। এরপরে জন ওই প্যাট্রিকের রেডিও শোটা শুনছিল। এরপরে জন ওই রেডিও শোর হোস্টের কাছে ফোন দেয় এবং এই ভাইরাসের কথা বলে, প্লাস তাদের লোকেশনের কথাও জানিয়ে দেয়। ওই হোস্ট জানায় যে ওই আইল্যান্ড থেকে কাউকেই মুক্ত করা হবে না, কাউকে উদ্ধার করা হবে না। যদি ওই ভাইরাস একবার শহরের ভিতরে ছড়িয়ে যায় তাহলে অনেক বড় একটা ক্ষতি হবে। এই কথা শুনে জন অনেক হতাশ হয়। এরপর ড্যানিয়েল বলে তুমি যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে তোমাকে খুঁজতে হবে এই ভাইরাসটি কিভাবে উৎপন্ন হয়েছে, কিভাবে এই ভাইরাসটি ছড়িয়েছে, এবং সাথে সাথে এটার চিকিৎসা কি সেটাও তোমাকে খুঁজতে হবে। জন বলে এই ভাইরাসটি এত তাড়াতাড়ি ছড়ানোর কারণ হতে পারে একমাত্র পানির মাধ্যমে এই ভাইরাসটি ছড়িয়ে যেতে পারে। ড্যানিয়েলও তার সাথে সহমত হয়,
কারণ সে জানায় সেও কখনো পানি খায় না, যেটা আমরা মুভির শুরুতেই জানতে পেরেছি। এরপরে তারা এই আইল্যান্ড থেকে পালানোর চিন্তা করে। ওই আইল্যান্ড থেকে পালানোর জন্য যতগুলো বোট ছিল সবগুলোই সরিয়ে ফেলা হয়েছে। আর এই আইল্যান্ডের পানি এতটাই ঠান্ডা ছিল যে পানিতে নামা সবচেয়ে বড় বোকামি হবে। এছাড়া ওই আইল্যান্ডটাকে সম্পূর্ণভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সরকার ওই আইল্যান্ডটাকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে। কথা বলে তারা চিন্তা করে তাদেরকে বাঁচতে হলে ওই আইল্যান্ড থেকে যে কোনো মূল্যে বের হতে হবে। এর পরের দৃশ্যে দুইটা মেয়েকে দেখানো হয় যারা সিক্রেট অর্গানাইজেশনে কাজ করত। তারা আসলে আগে থাকতেই জানতো যে এই আইল্যান্ডে কি হচ্ছে। তারা এই আইল্যান্ডে আসার সাথে সাথে বেশ কয়েকটি জম্বি তাদের উপরে আক্রমণ করে, কিন্তু তারা অনেক স্মার্টের সাথে ওই জম্বিদেরকে মেরে ফেলে। এরপরে তারা মাইকের কাছে আসে। মাইক বলে যে আমি এই প্রজেক্টের সকল ডকুমেন্ট পুড়িয়ে ফেলেছি, তোমরা তোমার ফার্টিলাইজারের অংশ আলাদা করে নিয়ে যাও। আসলে মেয়ে দুটো ভাইরাসে অ্যান্টিডোট নিয়ে এসেছিল। মাইকেল ওই অ্যান্টিডোটগুলো দেখতে চায়, তখন মেয়েগুলো ওকে জোর করে ধরে ফার্টিলাইজেশন দিয়ে খাইয়ে দেয় এবং মাইকেলও এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। তখন তারা গ্রাউন্ড ফ্লোরে যেয়ে মাঠে গিয়ে ওই অ্যান্টিডোটগুলো ছড়িয়ে দেয়, যেখান থেকে মূলত এই ভাইরাসটা সংক্রমিত হয়েছিল। এরপরে আমাদের জম্বি প্যাট্রিসিয়া এবং তার বাবা পানি সাপ্লাই লাইনের ওই জায়গায় চলে যায়, যেখান থেকে পানি সকল শহরে সাপ্লাই হতো ফিল্টারে ওই জায়গায়। তো ওই জায়গায় যাওয়ার কারণ হলো ওই জায়গায় পানি সাপ্লাইটা বন্ধ করে দেবে, যাতে নতুন করে কোনো ব্যক্তির জন্য ইনফেক্টেড না হয়ে যায় আর এই ভাইরাসটার জন্য আর বেশি পরিমাণ না ছড়িয়ে পড়ে শহরে, যেটা আছে ওইটার জন্য নির্মূল করা যায়। এরপরে দেখানো হয় প্যাট্রিসিয়া হাত ছিঁড়ে জনের হাতে চলে এসেছে কোনো একটা ধস্তাধস্তির কারণে। তারপর তারা গাড়িতে হোস্ট হয়ে আবার ওই রেস্টুরেন্টের দিকে চলে আসে। সেখানে দেখানো হয় কেটের ওই কুকুরটা আসলে পুরোপুরি ঘাসে পরিণত হয়ে গেছে, বাট তার এখনও শ্বাস প্রশ্বাস চলছিল। এরপরে তারা রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পর দুইটা টাইম বোম দেখতে পায়। আসলে ওই মেয়ে দুটো এই সমস্ত জায়গাটাকে ধ্বংস করার জন্য এই টাইম বোম দুটো সেট করে গেছিল। আর এই ভাইরাসের সবচেয়ে বেশি মাত্রা ওই রুমটাতেই ছিল, যার ফলে জন ওই জায়গায় ইনফেক্টেড হয়ে যায়। বাট ইনফেক্টেড হওয়ার আগ মুহূর্তেই সে ওই টাইম বোমটাকে ডিফিউজ করে। যখন মেয়েগুলো বুঝতে পারে তাদের রাখা বোমাগুলো এখন পর্যন্ত ব্লাস্ট করেনি, তখন তারা আবার ওই রেস্টুরেন্টের ভিতরে ফেরত আসে টাইম বোমটাকে ব্লাস্ট করার জন্য। তখন তাদের সামনে এমি আসে। তখন ওই মেয়েগুলো ছোট্ট এমিকেও ওই ভাইরাসটাতে ইনফেক্টেড করে দেয়। ঠিক তখনই ডেভিয়েল আসে। ওই মেয়ে দুটো ডেভিয়েলকে ধরেও ইনফেক্টেড করতে চায়। তারা জোর করে ধরে ওই ফার্টিলাইজারটি ডেভিয়েলকে খাইয়ে দিতে চায়, বাট এমি একটা মেয়ের হাতটা কামড়ে দেয়, কারণ এমি তো ইনফেক্টেড হয়ে গেছিল ওই মেয়েদেরকে ফার্টিলাইজার খাওয়ানোর জন্যই। এরপর মেয়ে দুটো নিজেরা নিজেদেরকে শ্যুট করে মেরে ফেলে। এর মধ্যে জনও ইনফেক্টেড হয়ে যায় ওই ভাইরাসে, কিন্তু জন ডেভিয়েলকে আক্রমণ করে না, কারণ তার কোলে তার জম্বি বোনটা ছিল। এরপর সুযোগ বুঝে ওই ভ্যাকসিনটা ফাটিয়ে দেয় ডেভিয়েল। এরপর ডেভিয়েল দেখে সেখানে কয়েকটা আর্মি হেলিকপ্টার এসেছে। সে তো সাহায্য পাওয়ার জন্য বাইরে যায়। তখন সে দেখে ওই আর্মি অফিসারগুলো সামনে যা পাচ্ছে তাই পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এখন ডেভিয়েল এই অবস্থা দেখে সে কোনো মতে ওই স্থান থেকে পালিয়ে আসে। এর পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় ডেভিয়েলের বোন এমি আবারও মানুষ হয়ে যায় ওই ভ্যাকসিন বলের কারণে। এর মধ্যে মিলিটারিরা ওই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে। তারা জন এবং তার মেয়েকে পেয়ে যায়, সঙ্গে সঙ্গে তাদের দুজনকে পুড়িয়ে মেরে ফেলে। এর মধ্যে দেখা যায় ডেভিয়েল একটা নদীর কিনারে এসে পৌঁছেছে। সেখানে একটা নৌকা আসছে। সে হাত জেগিয়ে নৌকাটাকে ইশারা করে এবং তাদের উদ্ধার করার জন্য কাছে ডাকে। সে ওই নৌকায় উঠে পড়ে। এই দেশে দেখানো হয় ডেভিয়েলের হাতে ওই কাটা হাতটা ছিল জনের মেয়ের, সেটা নদীর পানিতে ফেলে দেয় এবং একটা মাছ সেটাকে খুঁটে খুঁটে খাচ্ছে। আর এখানে মুভিটার সিন কাট করা হয়। এখানে বোঝানো হয়েছে জম্বি মুভি ইজ কামিং সুন। পুরো শহরেই এই ভাইরাসটা ছড়িয়ে পড়বে, যেহেতু ওই মাছটা জম্বি হয়ে গেছে। তো আজকের মধ্যে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।